ভূতসভা এইখানে গল্প নয়, গল্পের সত্যতা যাচাই করা হয়। শুনছেন ভূতসভার এপিসোড নাম্বার 18। আজকের এপিসোডের মধ্যে রয়েছে শুধুমাত্র একটি ঘটনা, কিন্তু এই একটি ঘটনাই হয়তো আপনাদেরকে অনেকটা ভয় পাবে, এটাই আশা করি। আজকে অনেক দিন পর বাংলাদেশ থেকে একটা ঘটনা পেলাম। ঘটনা শেয়ার করেছেন পল্লবী মিত্র, আমাকে মেইল করে পাঠিয়েছেন। তার আগে একবার মনে করিয়ে দিই যে আমাদের ঘটনা শেয়ার করতে গেলে কি করতে হবে, কিনা মেইল করতে হবে অথবা ইনস্টাগ্রাম করতে হবে। আপনাদের যেখানে ইচ্ছা বা আপনাদের যেখানে সুবিধা মনে হয় আপনারা কিন্তু ওখানেই ঘটনা শেয়ার করতে পারেন অথবা পাঠাতে পারেন। এবার চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা শেয়ার করেছেন পল্লবী মিত্রা, বাংলাদেশ থেকে। লিখছেন, বলছি ঢাকা থেকে। হাই দাদা, কেমন আছো? তোমার বয়স আমি জানি না, তাই তোমার দাদা বলে ডাকছি। আমি বলছি ঢাকা থেকে। ছোটোবেলা থেকে আমি বাংলাদেশেই মানুষ, কিন্তু আমার দিদা এবং আমার দাদু থাকেন ইন্ডিয়ায়, ওপার বাংলায়। তো প্রথমবার তোমাকে আমি ঘটনা শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভূতসভায় পড়ে শুনিও। তার আগে একটা কথা বলি যে আমি ভূতসভার প্রতি ঘটনা শুনি, আমি খুব বড় ফ্যান তোমার। অবশ্যই যদি কোনোদিন বাংলাদেশে আসো আমাকে একবার জানিও। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ঘটনায় আসা যাক। ঘটনা তোমাকে বলছি। ঘটনাটা ঘটে আমার বাবার সাথে এবং তার সঙ্গে জড়িয়ে আছি আমিও। এটা এখনও হয়ে যাচ্ছে আমার সঙ্গে, এটা থামেনি। এর উপায় আমি এখনও পাইনি। যা যা হচ্ছে আমি তাই তোমায় বলছি। ঘটনা শুরু হয় আমি যখন ক্লাস 9-এ। আমার বাবা মারা যায়। মারা যাওয়াটা খুব রহস্যময়। মারা যাবার কারণ এবং কেন উনি মারা যান সেটা আমি জানি না, বা আমরা জানতাম না। আমি তখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার বাবা মারা যায়। বাবাই ছিল আমাদের একমাত্র আশা ভরসা। তাই বাবা মারা যাওয়ায় আমরা সবাই খুব ভেঙে পড়ি, মানসিক দিক থেকেও এবং আর্থিক দিক থেকেও। তো এবার আমার মাকে কাজে নামতে হয়। তো সেই অবধি ঠিক ছিল। আমরা থাকি গ্রাম সাইড এলাকায়। যেখানে থাকি তার নাম বললাম না তোমায়। তো আমার বাবা যখন উনি বেঁচে ছিলেন তখন উনি একটা পুকুরে স্নান করতেন। উনি সেই পুকুরে স্নান করতেন, ওটা ওনার খুব প্রিয় পুকুর বলা যেতে পারে। শোনা যায় নাকি আমার দাদু ওই পুকুরটা প্রতিস্থান করেছিলেন, তাই উনি ওই পুকুরে স্নান করতেন। আমি অবশ্য পুকুরে কোনোদিন নামিনি, তাই অত ভালো করে বলতে পারবো না। আমি তখন ক্লাস 11, সবাই মাধ্যমিক দিয়ে নতুন ক্লাসে উঠেছি। তখন থেকে শুরু হয় আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা। ঘটনা শুরু হয় ঠিক এমন। আমি একদিন শুয়ে আছি, আমি স্বপ্নে দেখি আমার বাবাকে, কিনা কোথায়, ওই পুকুরের সামনে। আমি দেখছি আমি একদম পুকুরের সামনে দাঁড়িয়ে, আমার বাবা আমার থেকে একটু দূরে। এবার বাবা আমার দিকে পেছন দিকে ঘুরে দাঁড়িয়েছিল এবং সামনের দিকে ফিরে তাকালো আমার দিকে।
বাবাকে দেখে আমি খুব খুশিও হয়ে গেলাম এবং আর একদিকে আমি খুব ভয়ও পেয়ে গেলাম। বাবা আমার সামনে এসে কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায় অস্বাভাবিকভাবে। চোখ খুলে দেখি তখন সকাল 9টা। কেমন একটা অদ্ভুত লাগলো নিজেকে এই স্বপ্নের জন্য। যাই হোক, এটা হতেই পারে, নর্মাল ব্যাপার বলা যেতে পারে। শুধু এখানেই শেষ নয়, তারপর থেকে শুরু হয় আমার সঙ্গে আরও অনেক অনেক ঘটনা। পুকুরের পাশেই আরেকটু দূর থেকে, মানে আরেকটু দূরে গেলেই আমার টিউশন ক্লাস। আমি ওখানে পড়তে যেতাম, মানে এখনও আর যাই না, ওখানে আগে যেতাম পড়তে। তো পুকুরের পাশ থেকে ক্রস হওয়ার সময় আমার কেমন একটা মনে হতে থাকতো, যেন মনে হতো যে কেউ আমার পিছন করছে, কেউ আমাকে দেখছে, কেউ আমাকে ফলো করছে। আমি ঠিক বুঝতাম না ব্যাপারটা, বাট আমার ওরকম মনে হতে থাকতো। ঘুমের সময় স্বপ্নেও ওই পুকুরটাকে বহুতবার দেখেছি। দেখতাম পুকুরের মধ্যে আমার বাবা চলে যেত এবং কিছুক্ষণ পর উঠে আমাকে কি বলতে আসতো, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যেত বারবার। এসব কথা আমি আমার মাকে অনেকবার বলেছি। মা বলতেন যে হয়তো বাবাকে মিস করছিস, তাই তোর ওরম মনে হচ্ছে। কিন্তু তাই কি ঠিক? হয়তো হতেও পারে। সেদিন আমি টিউশন থেকে ফিরছি। আমি একদম আমার বাড়ির কাছে এসে দেখি আমার বাড়ির জায়গায় কোনো বাড়ি নেই, মানে আমার বাড়িটাই নেই। ওইখানে রয়েছে সেই পুকুরটা যেখানে আমার বাবা স্নান করতেন, যে পুকুরের স্বপ্ন আমি রোজ দেখি। ভারী অবাক করা বিষয়, কি দেখছি এগুলো আমি নিজেকে নিজে বিশ্বাস হয় না। কি দেখছি, কি ভাবছি, কি হচ্ছে, কিছুই বিশ্বাস করতে পারি না। সব কিছুই যেন ভুল মনে হতে লাগলো। কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করি? শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আরো অনেক ঘটনা ঘটতে থাকে আমার সাথে। আমি ঘুমাতাম, হুট করে আমার দরজাকে নক করে এসে বলতো, তো বাবা ডাকছে তোকে। গলাটা কেমন মেশানো গলা। মেশানো গলা কেন বললাম, মানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী কণ্ঠে কেউ যেন বলতো যে তো বাবা তোকে ডাকছে, যা, চলে যা। কোথায় যাব কিচ্ছু জানি না। এইসব ঘটতেই থাকে। আমি এখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু না, পারিনি। বারবার ওই একই জায়গায় ফেঁসে গেছিলাম। আমি তখন ক্লাস 12। ওই সব ঘটনা ঘটতেই থাকতো, এর শেষ ছিল না। কিন্তু একটা জিনিস ভালো হয়েছিল, যে এই ঘটনাগুলি যেগুলো ঘটছিল আমার সঙ্গে, সেগুলো অনেক দিন পর পর, মানে ধরো এই সপ্তাহে হলো, আবার 2-3 সপ্তাহ পর, মানে এরকম হলো। এবার একদিন এমন হয় আমার সঙ্গে যে এর বর্ণনা আমি দিতে পারবো না তোমাকে। আমি নিজের ঘরে ঢুকতেই যাব,
দরজা খুলে দেখি সারা ঘর জলে ভর্তি। আমি দরজা খুলতেই আমি নিজে পুরো ভিজে স্নান করে গেলাম, ভিজে পুরো হাত পা ভিজে, জামা কাপড় পুরো ভিজে গেল। আমি ঘরে ঢুকে দেখি আমার ঘর ভর্তি জল। আমি মাকে ডাকি, মাও এসে সব দেখে। ঘর থেকে জল বার করার জন্য আমরা বাইরে যাই এবং ঘরে ঢুকতেই দেখি যে ঘরের মধ্যে আর কোনো জল নেই। শুধু এই না, আমি যখন পড়তে যেতাম তখন দেখতাম যে পুকুরের জলের রং নর্মাল হওয়া উচিত, সেই জলের রং কিনা রক্তের মতো লাল। এই পুকুর আমার বাবার স্বপ্ন, কি সম্পর্ক, কেনই বা আমার বাবা সেই পুকুরে ডুবে মারা গেলেন, কেন আমি সব ভাবছি কি হচ্ছে আমার সঙ্গে, এর সমাধান কি, এগুলো আমার কাছে একটা প্রশ্ন, শুধু একটা প্রশ্ন। আমি এখন কাজ করি একটা বড় পোস্টে, পেশায় আমি একজন নার্স, কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্ট হওয়াকালীন কেউই বিশ্বাস করবে না এইসবে, কিন্তু আমার সঙ্গে এইসব এখনও হয়ে যাচ্ছে। এর উপায় কি সেটা হয়তো কেউই জানে না। এখন তুমি বলতে পারো যে এর সমাধান হয়তো কোনো ওঝা, তান্ত্রিক এইসব হবে হয়তো, কিন্তু কোনো লাভ হয় না। বহু ওঝা, বহু তান্ত্রিক, অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু এর কোনো সমাধান আমি এখনও খুঁজে পাইনি। এখনও মনে হয় যে আমার বাবা মা সঙ্গে আছে, এখনও সেই পুকুরের স্বপ্ন আমি দেখি। এখন আমি অবশ্যই শহরে, কলকাতা শহরে আমি এখন থাকি কাজের পোস্টে, আর মাঝে মাঝে এখন বাংলাদেশেও যেতে হয়, ওই ধরো পুজো এবং নানা উৎসবে কালীনে বা কোনো দরকার হলো হয়তো, তাই জন্য আমরা বাংলাদেশে যাই, মানে আমি বাংলাদেশে যাই, নাহলে আমি এখন কলকাতায় থাকি। কাজের পোস্টে নার্স এখন আমি বড়, তাই ইন্ডিয়ায় শিফট হয়েছি। তো দাদা এই ছিল আজকের ঘটনা, এর শিকার আমি এখনও। তো এই জানি না এর সমাধান কি। এখন আমি স্বপ্ন দেখি যে এই পুকুরের স্বপ্ন, যখন আমি আমার বাংলাদেশে বাড়িতে থাকি তখনও ওই সেম স্বপ্ন আমাকে কাঁদায়, আবার যখন আমি আমার কলকাতায় ঘরে থাকি তখন এই সেম জিনিস আমাকে ভাবায়। জানি না এর উপায় কি, এর সমাধান কি, হয়তো ঠিক করে বলতে পারিনি, ক্ষমা করে দিও। আরও অনেক ঘটনা আছে যেগুলো আমার শোনা, যদি তোমার পারমিশন থাকে আমি কিন্তু অবশ্যই পাঠাবো। বাই, ভালো থেকো। শুনছেন ভূতসভার এপিসোড নাম্বার 18। আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। শুনে কেমন একটা অবাক লাগলো, কেন ওনার বাবা জলে ডুবে মারা গেলেন, কেনই বা উনি স্বপ্নটা বারবার দেখেন, কেনই বা ওই পুকুরের সঙ্গে কী সম্পর্ক, কেনই বা ওই সব ঘটে ওনার সাথে, এর উত্তরের জবাব কি কারোর কাছে আছে? আমি বলতে পারি এইটুকুই যে হয়তো কোনো খারাপ শক্তি বা কোনো খারাপ কিছু ওনার পেছনে আছে। যাই হোক না কেন, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ঘটনা শেয়ার করতে গেলে কি করবেন কিনা মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রাম করতে পারেন, আপনাদের যেখানে ইচ্ছা বা আপনাদের যেখানে সুবিধা মনে হয় আপনারা কিন্তু ওখানেই আমাকে ঘটনা শেয়ার করতে পারেন বা পাঠাতে পারেন।
বাট আমাদের এমন কোনো ঘটনা শেয়ার করবেন না বা আমাদের এমন কোনো ঘটনা পাঠাবেন না যে ঘটনা অন্য কোনো প্ল্যাটফর্মে আগের থেকে শোনানো হয়েছে। আমাদের এমন ঘটনাই পাঠাবেন যে ঘটনা আপনি নিজে ফেস করেছেন বা আপনি কোথাও থেকে কালেক্ট করেছেন। সামনেই বড়দিন এবং নতুন বছর 2024। দেখতে দেখতে এই বছরটাও কেটে গেল, মানে 2023ও কেটে গেল। আসবে আবার 2024, আবার 2025। কেমন একটা লাগে না? সময় যেন ঝড়ের গতিতে এগিয়ে যায়, আমরাও যেন সেই সঙ্গেই এগিয়ে চলি। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা, কেমন গেল এই বছরটা, কী করে এনজয় করলেন, কীভাবে এনজয় করলেন, কার কার কী ভালো হলো অবশ্যই কিন্তু জানাবেন। এবং বুৎসবাকে শুনতে থাকবেন, বুৎসবাকে সাপোর্ট করবেন, বুৎসবাকে এইভাবেই ভালোবাসা দেখাবেন। প্রতিটা মুহূর্ত আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস আ লট। সবাইকে জানিয়ে দিই আগের থেকে যে মেরি ক্রিসমাস, অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অবশ্য নিউ ইয়ার স্পেশাল এপিসোড থাকবেই, তার জন্য হয়তো আপনারা ওয়েট করে থাকবেন, আমি জানি। আমাদেরকে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না, আবারও সাবস্ক্রাইব করে দেবেন। আরও এমন ঘটনা শুনতে চাইলে অবশ্যই কিন্তু বুৎসবাকে সাবস্ক্রাইব করা কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকের মতো এখানেই এন্ড করলাম ভিডিও, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। যাই হোক না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটা সম্পূর্ণ নতুন ঘটনা নিয়ে, নতুন এপিসোড নিয়ে। তো তার জন্য সবাই ওয়েট করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বুৎসবাকে সাপোর্ট করতে ভুলবেন না, এইভাবেই বুৎসবাকে ভালোবাসা দেখাবেন। ভূতসভা, এখানে গল্প নয়, গল্পের সত্যতা যাচাই করা হয়।